নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এখন আমি চলে এসেছি ছাদে, আর ছাদে আতপ চাল রোদে শুকাতে দিয়েছি, কারণ পিঠে বানাবো বলে। আর কালকে হলো মকর সংক্রান্তি, তাই সেই জন্য চালগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এখানে পেপারে বিছিয়ে চালটাকে ভালো করে রোদে শুকাতে দিয়েছি। ছাদে খুব সুন্দর রোদ দিয়েছে, আর এখানে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। খুব ভালো লাগছে দেখতে ফুলগুলোকে। আর এখন আমি এই যে চালটা শিলে বাটতে শুরু করেছি। ভালোভাবে চালটাকে মিহি করে বেটে নিয়ে তারপরে পিঠে বানাবো। চালের গুঁড়ো সবসময় শিলে বেটে নিলেই মনে হয় পিঠেটা খুব ভালো হয় খেতে, আর পিঠে উল্টাতে গেলেও লেগেও যায় না। এই যে, আর এখন আমার এদিকে চালের গুঁড়োটা হয়ে গেছে, আর এখন আমি পুরটাও তৈরি করে নিচ্ছি, নারকেল আর গুড় দিয়ে পুর। আর এই যে এখন আমি এখানে পাটিসাপটা তৈরি করব বলে 1 বাটি মতো ময়দা প্রথমেই ঢেলে নিয়েছিলাম, আর হাফ বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি, আর তার থেকে হাফেরও হাফ, মানে 4 ভাগের 1 ভাগ সুজি নিয়ে নিলাম। আর এই যে এখানে 1 চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব, আর দুধটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, ব্যাটার তৈরি করব বলে। আর অবশ্যই এটা পাটিসাপটা হবে, সেই জন্য পাটিসাপটার ব্যাটার তৈরি হচ্ছে। ব্যাটারটা আমার মোটামুটি গোলা হয়ে আসছে, পুরোপুরি ভালোভাবে এটাকে গুলে নিয়েছি। আর এটাকে 1-1.5 ঘন্টা মতো রেখে দেব, যাতে ভালোভাবে সেট হয়ে যায় ব্যাটারটা। আর তারপরেই পাটিসাপটা বানানো শুরু করব। এই যে ব্যাটারটা অলরেডি আমার সেট হয়ে গেছে, আর একটা ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখন তেল ব্রাশ করে নিচ্ছি। এই যে পাটিসাপটা বানাবো তার ব্যাটারটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগত, আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এটাকে ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি। আর এখন এখানে আমি খোয়া ক্ষীর দিয়ে দিলাম পুর হিসেবে। এই পুরটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম, এটা আপনাদেরকে আমি দেখানোর সুযোগ পাইনি। আর যেই নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, ওটা অবশ্য পুলি পিঠে বানাবো বলে, সেটাও একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে পুলি পিঠে বানাই। আর এদিকে আমার পাটিসাপটাটাও একটা অলরেডি হয়ে আসছে। আমার সম্ভবত পাটিসাপটা বানাতে গেলে সবসময় ভেঙে যায়, কিন্তু এইবারে দেখছি আর ভাঙেনি, ঠিকঠাকই হচ্ছে। তো এইভাবে যেভাবে আমি বললাম সেভাবে যদি আপনারা ব্যাটারটা তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই পাটিসাপটাটা এভাবেই ভালোভাবে তৈরি হবে, ভেঙে যাবে না। একটা পাটিসাপটা অলরেডি 2 পিঠ হয়ে গেছে, এরকম লালচে লালচে একটু রং দেখা দিলে তখনই উঠিয়ে নিতে হবে এটাকে। আর এই যে এদিকে আমার পাটিসাপটা অলরেডি হয়ে গেছে। ভিডিওটা তাহলে আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।